গৃহপ্রবেশের দিনই আমার বাড়ির মালিকদেরও নতুন সিংহাসনের প্রবেশ হয়েছিল, তাই সকাল সকাল আমিও তৈরি হয়ে গিয়েছিলাম এবং তারপর ঠাকুরদের সবাইকে একসাথে নিয়ে গিয়েছিলাম নতুন সিংহাসনে। নতুন সিংহাসনটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ মা সরস্বতী, এই মা সরস্বতী তার নতুন আজকেই স্থাপন করলাম গৃহপ্রবেশের দিন। এই ভিডিওটা অনেক দিন আগেরই, তোমরা তো আমার গৃহপ্রবেশের ভিডিও অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিচ্ছি। মা সরস্বতীর মূর্তিটি আমার হাজবেন্ডের কর্মস্থল থেকে পেয়েছিলেন, ওনাকে গিফট করা হয়েছিল। তো এত সুন্দর মূর্তিটি দেখে মনে করলাম এনাকে আমি সিংহাসনে স্থাপন করব, কারণ আমার সরস্বতী ঠাকুরটি ছিল খুবই ছোটোর ওপর, আর ইচ্ছা আছে প্রতি বছর এই মা সরস্বতীকেই পুজো করব। তো আমার এই ছোট্ট সিংহাসন তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর সেদিনকে জানো তো অনেকটা সকাল সকাল উঠে এই কাজ করেছিলাম। আর ঠাকুরদের সাজাবো, নিজে সাজবো না তাই হয়, তাই ভোর 5টার সময় উঠে নিজে রেডি হয়ে একটু নিজে সেজে গুজে ঠাকুরের সামনে চলে। আমার মনে হয় বাড়ির গৃহকর্ত্রী যদি একটু পরিপাটি থাকে তাহলে ওনাদেরও ভালো লাগে, এতে বাড়ির শ্রীবৃদ্ধি ঘটে, এটা আমি শুনেছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম।